এই দুনিয়া বড় স্বার্থপর। এই দুনিয়া কাউকে আপন করে নাই, কাউকে আপন করবে না। কখনো দুনিয়া আপনাকে আপন করে বুকে জড়িয়ে ধরবে না। দুনিয়া আপনাকে যতই আপন করুক, কিন্তু দুনিয়া আপনাকে ছেড়ে দেবে ওই কবরের দিকে। যাদের জন্য করেছেন তারাই আপনার কবরের মধ্যে আস্তে আস্তে করে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পর সবাই আপনার কবরের পাশ থেকে কয়েক মিনিটের ব্যবধানে সবাই চলে যায়। আপনি চিৎকার করছেন হাজারবার, বাবা তুমি আমার সন্তান, তোমার জ্বর হলে আমি সারা রাত তোমার মাথার কিনারায় বসে থাকতাম, তোমাকে একা ছাড়তাম না। বাবা আজকে তুমি আমাকে কবরে রেখে চলে যাও। সেদিন আপনি আর আমি চিৎকার করব, আমাদের সন্তানদের কান পর্যন্ত কথা যাবে না। আপনি চিৎকার করবেন, বাবা তুমি তো আমার সেই বাবা যেই বাবা আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তুমি তো আমার সেই বাবা যেই বাবা আমাকে তুমি বিছানার উপরে রাখো নাই, বাবা তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছ। সেদিন চিৎকার করবেন, কিন্তু ওই বাবা আপনার কথাগুলা শুনবে না। ডাক দিবেন, বন্ধু তুই তো আমার সেই বন্ধু যেই বন্ধুকে ছাড়া একটা চায়ের কাপের মধ্যেও চুমু লাগাইতাম না, চুমুক দিতাম না। আমার R15 বাইকের পেছনে নিয়ে তোকে ঘুরেছি, ইয়ামাহা FZ ভার্সন 3-4 এর পেছনে নিয়ে তোকে ঘুরেছি। এমন কোনো সময় ছিল না তোকে ছাড়া জিন্দেগি কাটিয়েছি। আজকে তুই আমাকে কবরে দিয়ে কই যাস? সেদিন বন্ধুও কথা বলবে না। ডাক দিয়েছেন, ভাই তুই আমার সেই ভাই, আমি যখন বিদেশ ছিলাম আমার কাছে ল্যাপটপ চেয়েছিস, আমি দিয়েছি। iPhone 16 17 Pro Max চেয়েছিস, আমি দিয়েছি। যা চেয়েছো তা দিয়েছি। তুমি তো জানো আমি অন্ধকারকে ভয় পাই, এজন্য রাতের বেলায় তোমাকে আমার সাথে রাখতাম, আমার কামরায়, আমার কম্বলের নিচে। ভাই আমাকে এই অন্ধকার ভেতরে তুমি রেখে কোথায় যাচ্ছ? সেদিন ভাইও কোনো কথা বলবে না। সবাই কিছুক্ষণের ব্যবধানে আপনার কবরের পাশ থেকে চলে যাবে। আপনাকে একাকী ওখানে থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি চলতে পারেন, রসুলের দেওয়া তরিকাত অনুসরণ করে যদি চলতে পারেন, ওখানে সবাই রেখে যখন চলে আসবে তখন আমার আল্লাহ ডাক দেবে, ও ফেরেশতা, ও মুনকর নকির, আমার বান্দাকে কষ্ট দিও না। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফশিরুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতা, আমার বান্দা তোশক ছাড়া দুনিয়াতে ঘুমায় নাই, খাট ছাড়া বিছানার মধ্যে পিঠ রাখে নাই। আজকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মাটির উপরে শোয়া দিয়েছে, তাদের কলিজা বরদাস্ত করেছে, চলে গেছে। কিন্তু আমি আল্লাহর কুদরতের কলিজা বরদাস্ত করে নাই, কারণ আমি তাদেরকে মহাব্বত করি। মহাব্বত ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি মহাব্বত করি। ফাফশিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে বিছানা এনে আমার বান্দার জন্য কবরে বিছিয়ে দে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ বলবে না, আল্লাহ বলবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। তিনটা কাপড় দিয়েছে আমার বান্দাকে। আমার বান্দা তো দুনিয়ায় এমন ভাবে থাকে নাই, অনেক সুন্দর কাপড় টাপড় পরেছিল আমার বান্দা। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতা জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার বান্দাকে পরাই দেয়। সময় কাটবে না, কেউ তো নাই। কারণ আজকে অনেক যুবক ভাই আছে, আপনি কামরার ভেতরে যদি ঢুকাই দেন মোবাইল ফোনটা নিয়ে, সে দেখবেন 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, 5টা মিনিটও পারবে না। সেখানে কবরে একাকী থাকবেন কিভাবে? আমার আল্লাহ বলে, বান্দা তো আমার, বান্দার সময় কাটবে না, কষ্ট হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই জান্নাতের দরজাগুলো আমার বান্দার কবরের দিকে করে খুলে দে। আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে সময় পার করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবর আমাদেরকে ডাক দিচ্ছে, কবর আমাদেরকে ডাক দিচ্ছে। ওয়ানা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিচ্ছে, আমি একা থাকার ঘর। কবরে কেউ থাকবে না, কেউ যাবে না। এত কষ্ট করে আপনাকে সন্তানরা মহাব্বত করে, বাবা সন্তানকে মহাব্বত করে, কেউ বলবে না সন্তানের সাথে আমাকে দে। হ্যাঁ, দুনিয়া কেউ বলবে না, দুনিয়াটা এমন, কেউ বলবে না আমাকে দে, এ কথা কেউ বলবে না। আমি যাব সন্তানের সাথে, আমি যাব বাবার সাথে, কেউ বলবে না। এ কথা কার জুবান দিয়ে আসবে না। যতই আবেগ থাক, যতই হৃদয় ফাটা কান্না বের করুক, যতবার বেহুশ হওয়ার দরকার বেহুশ হোক, কিন্তু কেউ বলবে না আমার সাথে দে। আচ্ছা বলেন, পৃথিবীতে স্ত্রী স্বামীর জন্য সবচাইতে বেশি আপন, সেই স্ত্রীও বলবে আমার স্বামী চলে যায়, আমি অসহায়, আমাকে স্বামীর সাথে দিয়ে দাও। কেউ বলবে না দুনিয়াতে। সবাই একা আপনাকে নামাবে, একা। হ্যাঁ, আপনি একা,
এজন্য কবর বলছে ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, একা। এখানে বন্ধু নাই, বান্ধব নাই, সঙ্গী নাই, কোনো কেউ নাই, তোমাকে একা থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যদি আমার নবীর কথা মতো যদি চলেছেন, আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করে যদি চলেছেন, যখন আপনাকে কবরে নামানো হবে, 6টা হাত আপনাকে নামিয়ে দেবে, 6টা হাত আপনাকে রিসিভ করে নেবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলবে। 12 হাতের আদান প্রদান যখন হয়ে যাবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন আপনাকে কবরে রাখা হবে, 12 হাতের আদান প্রদানের পরে কবরে রাখার আগে আমার নবী হাত বাড়িয়ে দিয়ে আপনাকে রিসিভ করে নেবেন। এমন গোরস্থান আছে আমি দেখেছি, জঙ্গলের মতো, বাঁশবাগানের মধ্যে। দুপুর বেলা অনেক মানুষ গোরস্থানের পাশ দিয়ে যায় না, কিন্তু সময় আসবে ওই গোরস্থানে আমাদেরকে থাকতে হবে। কেউ থাকবে একা থাকবে, কেউ যাবে একা যাবে, কেউ বসবে আপনার সাথে একা বসবেন। কেমন একা জানেন? আপনার যারা বন্ধু ছিল, আপনাকে হৃদয়ের সাথে লাগাতো, দেখা হলে এই বুকের সাথে লাগিয়ে নিত, ওই বন্ধুগুলো আপনাকে কবরে নামানো পর্যন্ত, এরপরে মাটি ধরে দেখবে না হাতে ময়লা হবে বলে, আপনার কবরের পারে বসবে না জামা ময়লা হবে বলে, আপনার সাথে আপনাকে দেখার জন্য 1000 বছর পরেও, 100 বছর পরেও, বহু বছর পরেও আপনাকে দেখার জন্য একটিবার আসবেন আপনার কবরের পারে। দুনিয়া এতটুকু। এজন্য আমার নবী বলে কবর তোমাদেরকে দৈনিক 5 বার ডাক দিচ্ছে। কয়বার? আমরা শুনলেও ডাক দে, না শুনলেও ডাক দে। শুনি না কেন? আমাদের কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি। এই কান দিয়ে আজে বাজে শরীয়ত বিরোধী হাজারো কথা শুনতে শুনতে কানের পবিত্রতা নষ্ট করেছি। কিন্তু এই কানের পাওয়ার অনেক বেশি, এই কানের ফজিলত অনেক বেশি, কারণ এটা মুমিনের কান। মুমিন এই জন্য কেউ রাঙ্গুনিয়া থেকে যদি ডাক দেয়, হযরত কেবলা মাইজভান্ডারে শুনেছেন। কথা বলেন ঠিক না বেঠে? কানের পবিত্রতা ছিল, আজকে কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি, চোখের পবিত্রতা নষ্ট করে দিয়েছি স্মার্টফোনের স্ক্রিন দেখে দেখে। অনেক যুবক ভাই বসে আছে, এখন একটা ঘর পাবেন না ওয়াইফাই নাই, সবার ঘরে ওয়াইফাই আছে। ঘরের 12টার পরে রুমের ভেতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা যুবক ছেলেও বলতে পারবে না স্মার্টফোনে কি করে, সে কথা মাওকে বলতে পারবে না, বাবাকেও বলতে পারবে না। চোখের পবিত্রতা নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে চোখের পবিত্রতা এ সমস্ত অশ্লীল জিনিস দেখে দেখে, অশ্লীল কথা শুনে শুনে। কিন্তু জমিনে এমনও ছিল, আমার গৌসে পাক বলেছেন, আমি যদি পূর্ব পারে থাকি, আমার মুরিদ যদি পশ্চিম পারে থাকে, তার পরনের সতরের কাপড় সেটা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের হাত বাড়িয়ে তার সতর ঠিক করে দিতে পারি। যারা পবিত্রতা রক্ষা করেছেন, আমরা তো পবিত্রতা হারিয়েছি, আমরা শুনি না। কিন্তু আমার নবী যেহেতু বলেছেন, পৃথিবীতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সত্য আর কিছু আছে? আমার নবী বলেছেন কবর কয়বার ডাক দিচ্ছে? 5 বার কবর ডাক দিচ্ছে। কবর ডাক দিচ্ছে আমাদেরকে, আনা বাইতুল গুরাবাত। কবর ডাক দিচ্ছে আমাদেরকে, আনা বাইতুল গুরাবাত। এই দুনিয়ার মানুষ, আমি অপরিচিত ঘর। আমি কি ঘর? অপরিচিত। কারণ আমরা ঘর চিনি যে ঘরের ড্রয়িং রুম আছে, ঘর চিনি যে ঘরের ড্রয়িং রুম আছে, ঘর চিনি আমরা যে ঘরের গেস্ট রুম আছে, বেডরুম আছে, কিচেন রুম আছে, বাথরুম আছে, স্টোর রুম আছে। কথা বলেন ঠিক না? ওই ঘরের সাথে আমাদের পরিচিতি আছে, কিন্তু কবরের সাথে আমাদের কোনো পরিচয়। কেউ বলতে পারবেন ওখানে থাকাটা কেমন, অনুভূতি কেমন? কেউ বলতে পারবেন না। হ্যাঁ, অনুভূতি আছে। টিনের ছালে থাকলে অনুভূতি কেমন, ছাউনির ছালে থাকলে অনুভূতি কেমন, ছাদের নিচে থাকলে অনুভূতি কেমন, কারণ আমরা ওই ঘরগুলার মধ্যে থেকেছি। কথা বলেন ঠিক না? এজন্য ওই ঘরগুলাকে আমরা চিনি, কিন্তু কবরে কখনো থাকি নাই। কবর আমাদের জন্য কমপ্লিট অপরিচিত। এজন্য বলা হচ্ছে কবর আমাদেরকে ডাক দিচ্ছে, আনা বাইতুল গুরাবাত। আমি অপরিচিত ঘর, অপরিচিত। তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি আমাকে জানো না, আমি তোমাকে জানি না। অতএব আমার কাছে আসতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে। যখন দুনিয়া থেকে চলে যাব, রুটা যখন জুবানের কিনারায় আসবে, হ্যাঁ, আল্লাহ তো এই কথাই বলেছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। জান কোথায় আসবে? হুলকুমে আসবে। চোখ উল্টাই দেবেন, শরীর অবশ হয়ে যাবে, কথা বলার সুযোগ থাকবে না। ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আসবেন,
আপনাকে দেখে দেখে কলমা পড়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া আমাদের দিলের আর কোনো চাহত আছে? এছাড়া আমাদের কোনো তামান্না আছে? আমাদের জিন্দেগির স্বপ্ন আমার নবীকে দেখা। কথা বলেন ঠিক না? হায় হায়, কবর আমাদেরকে ডাক দিচ্ছে। ওয়া আনা বাইতুত তুরাব, কবর বলছে আমি মাটির ঘর। আমি কিসের ঘর? মাটির। দরজা নাই, জানলা নাই, আমি মাটির ঘর। ওয়া আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির। আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিনা প্রস্তুতিতে এখানে এসে কোনো ফায়দা নাই। লাস্ট কথা, কবর ডাক দিচ্ছে আমাদেরকে। ওয়া আনা বাইতুদ দুদ, সুবহানাল্লাহ, ওয়া আনা বাইতুদ দুদ। একটা জিনিস মনে রাখেন, জমিনের উপরে ফিবরা আছে না নাই? আপনারা বসেছেন, অনেক সময় একটু গর্ত হলে, অনেক সময় একটু ময়লাযুক্ত কিছু হলে ওখানে পিঁপড়া আছে, বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় আছে না নাই? আছে। আমরা ওখান থেকে এড়িয়ে যাই, ওখান থেকে দ্রুত চলে যায়। কথা বলেন ঠিক না? পিঁপড়ার কামড় খেলে আমরা অনেকের মাথা গরম হয়ে যায়। এটা আমাদের নাম মূসা ইসলামেরও হয়েছিল। মূসা ইসলাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, মাওলা, দুনিয়ার বুকে গুনাহ করলে করেছে তোমার বান্দা একজন, কিন্তু তুমি যখন আযাব নাজিল করো তখন তো সবার জন্য আযাব আসে। আল্লাহ এটা কেন? আমার আল্লাহ সেদিন মূসা কালিমুল্লাহকে কোনো উত্তর দেন নাই। অনেক দিন পরে মূসা কালিমুল্লাহ পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছেন, দাঁড়িয়েছেন কিছুক্ষণ, হঠাৎ একটা পিঁপড়া এসে মূসা কালিমুল্লাহকে কামড় দিয়েছেন। কিছু লাল লাল মোটা মোটা পিঁপড়া আছে না? মূসা ইসলাম কামড় খাওয়ার পর উনি যখন একটু বেশি যখন কষ্ট পেলেন, উনি এমনভাবে রাগান্বিত হলেন, দেখতেছেন কয়েক ফুট দূরে ওই পিঁপড়ার বাসা। ওই পিঁপড়ার উনি এমনভাবে সেখানে আঘাত করেছেন, মুহূর্তের মধ্যে পিঁপড়াগুলারে উনি সবগুলারে পিষ্ট করে দিয়েছেন। পিঁপড়া সবগুলারে কি করে দিয়েছেন? পিষ্ট করে দিয়েছেন, মেরে ফেলেছেন। কামড় দিয়েছে পিঁপড়া কয়টা? উনি সহ্য করতে পারেন নাই, গিয়ে গোটা পিঁপড়ার বাসা যেটা আছে ওগুলো সবাই রে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, কামড় দিয়েছে কয়টা পিঁপড়া? বলে আল্লাহ একটা। মারলা কয়টা রে? কয় আল্লাহ একদম বাসা শেষ করে দিছি, আর আগামীতে কাউরে কামড়ানোর কোনো সুযোগ। আমার আল্লাহ বলে, মূসা, তুমি যে প্রশ্ন আমাকে করেছিলা কয়েকদিন আগে, ওই প্রশ্নের জবাব ওখানে। কামড় তো দিয়েছে একটা, তুমি তো শেষ করেছো সবাইকে। হ্যাঁ, কেন? কারণ ওই পিঁপড়াকে তারা থামাই নাই তোমারে কামড় দেওয়ার সময়, সেজন্য সবাইকে শেষ করে দিয়েছো। ও মূসা, দুনিয়ার বুকে গুনাহ করে আমার বান্দা একজন, কিন্তু হাজার জন তো ছিল, তাকিয়েছিল তার দিকে, কেউ তাকে বাধা দেয় নাই, কেউ তাকে রুকে নাই, কেউ তাকে নিষেধ করে নাই। আমি আল্লাহর বাণী তার কান পর্যন্ত কেউ শুনিয়ে দেয় নাই, সেজন্য আমি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিই। আমাদের সমাজে আমাদের সামনে অনেক নাফরমানি হয়, হয় না? অনেক কিছু হয়, আমরা দেখি, আমরা অনেকে চুপ করে থাকি। এরকম হাজার জন আছে, হাজার জন। শুধু একটা কথা, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? এ মানুষ কি হবে? হই আর ব্যাগিং করি, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে ব্যাগিং আরা করি। আচ্ছা, আমারে বলেন, লোকে কি বলবে এই কথা চিন্তা করে আপনি নবীর সুন্নাত দাঁড়ি রাখেন নাই, আপনি ইবাদত করার জন্য মসজিদে ঢুকেন নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরের সওয়াল জবাব কি লোকে দেবে? মানুষের কথা কেন আমি চিন্তা করবো? আমার দিন আমাকে কি বলছে আমাকে চিন্তা করতে হবে। গুনাহ আমি কেমনে করব? আমি আল্লাহর নাফরমানি কেমনে করব? আজকে আমরা চুপ করে আছি, আমাদের আশেপাশে হাজার নাফরমানি হচ্ছে। এজন্য আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে করুণার নামে গজব দেয়, আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ আমাদের রোগের নাম দিয়ে বিভিন্ন গজব আমাদের উপরে পাঠায়। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, গোটা ঢাকা শহর কেঁপে উঠেছে মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক না? আমার বাবারা, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার একজন উম্মত ছিলেন বনি ইসরাইলের। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, তোমার ওই উম্মতকে নিষেধ করে দিও, সে যাতে গুনাহ না করে, আমি আল্লাহর বড় কষ্ট হয়।
মুসা কালিমুল্লাহ ওই উম্মতকে ডাক দিয়ে বলে, উম্মত আয় এদিকে আয়। তুই আল্লাহর নাফরমানি করিস, আল্লাহর বিরুদ্ধে দিন বিরোধী কর্মকাণ্ড করো, আমার আল্লাহর কষ্ট হয়। আল্লাহ আমাকে বলেছে, ও আমার উম্মত, আজকে থেকে কোনো গুনাহ করবা না। ওই বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর মাহবুব পয়গম্বর কালিমুল্লাহ, আমার আল্লাহ বুঝি আপনাকে কথা বলেছে? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এই কথা বলেছে, আজকে থেকে আর কোনো গুনাহ করব না, আমি তওবা করেছি। ও আমার বাবারা, পৃথিবীর বুকে আপনার কাছে কোটি টাকা থাকলে আল্লাহর প্রিয় হতে পারবেন না। আপনার কাছে কোটি সম্পদ থাকলে প্রিয় হওয়া যায় না। ক্ষমতা থাকলেও প্রিয় হওয়া যায় না, কারণ প্রিয় হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা দুনিয়ার বুকে তওবা করে আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করে। কি করতে হবে? জি বলেন না, কি করতে হবে? তওবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত তওবা করলেন, বলে, হুজুর আর করব না। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, সকালবেলা তওবা করেছে, রাতের বেলায় আবারও গুনায় লিপ্ত হয়েছে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওনার উম্মত 10 দিন যায়, 15 দিন যায়, এইভাবে 20 দিন যখন পার হয়ে গেল, ওই বান্দা আবারও গুনাহ করে বসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আপনার উম্মতকে ডাক দেন, তাড়াতাড়ি সতর্ক করেন, আমি আল্লাহর নাফরমানির মধ্যে আবারও লিপ্ত হয়েছে। সে আমার নাফরমানি করে গুনাহ করে, আমি আল্লাহর কষ্ট হয়, তাকে গুনাহ করতে নিষেধ করেন, না হলে আমি আযাব নাজিল করব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিলেন ওই উম্মতকে, উম্মত আয় এদিকে আয়। হুজুর আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। বিষয় কি? তুই আবার গুনাহ করেছিস, গুনার মধ্যে লিপ্ত হয়েছিস? বলে, হুজুর হ্যাঁ হ্যাঁ, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে সতর্ক করেছে, তুই যদি তওবা করে ফিরে না আসিস, আমার আল্লাহ আযাব নাজিল করবে। আর ওই আযাব শুধু তোমার জন্য থাকবে না, আমার সমস্ত উম্মতের জন্য হবে। ওই উম্মত আবার তওবা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই উম্মতের তওবার সাক্ষী হলেন। ওই উম্মত চলে গেলেন, আবারও 10 দিন 15 দিন যায়, 20 দিন যেতে না যেতে আবারও গুনাহ করে ফেলে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আপনার উম্মত আবারও গুনার মধ্যে লিপ্ত হলো। ও মুসা, আপনার উম্মতকে সতর্ক করছেন না কেন? আমি আল্লাহ কিন্তু আযাব নাজিল করব। আল্লাহর পয়গম্বর নিরুপায় হয়ে উনার বাকি উম্মত গুলাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের মানুষেরা, আমি মুসার উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা, আমার এই উম্মতটারে ধরে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ায়, কারণ তারে আমি একে একে কয়েকবার সতর্ক করেছি। সে কথা শুনে না, তওবা করে আবার গুনাহ করে। যা তাকে নিয়ে যা। আমার আল্লাহ যদি জালালিয়তের মধ্যে চলে আসে, যদি গজব নাজিল করে, তখন তো সে মরবে, একা মরবে না, সাথে তোদেরকেও মরতে হবে। সবাই ওই বান্দাকে ধরে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, ওই বান্দাকে পাহাড়ের মধ্যে রেখে এসেছে। কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ একটা সময়। আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলে, মুসা, আপনার দরবার থেকে সোজা যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভেতরে আমার একজন মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ,
আপনি আপনার উম্মতগুলাকে নিয়ে সেখানে যাবেন, নিজে তাকে গোসল দেবেন, নিজে তাকে কাফন দেবেন, নিজেই জানাজা পড়িয়ে তাকে দাফন করবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে উনি ওনার উম্মতদেরকে সাথে নিয়ে চলে গেলেন ওই পাহাড়ের গুহার মধ্যে। ওখানে গিয়ে আল্লাহর পয়গম্বর দেখতেছে ওখানে যে মানুষটা মরে পড়ে আছে এই মানুষটার কেউ নয় যাকে মুসা কালিমুল্লাহ গুনাহ করার কারণে, আল্লাহর নিষেধ না মানার কারণে, যাকে মুসা কালিমুল্লাহ উম্মতদেরকে দিয়ে পাহাড়ে রেখে দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন, এটাই সেই বান্দা, এটাই সেই উম্মত। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আল্লাহ কোন হিকমতের দরিয়ায় আমাকে ফেলে দিয়েছেন, কোন রহস্যের জটলার মধ্যে আমাকে বাজিয়ে দিয়েছেন। একদিকে বলেছেন সে গুনাহগার, গুনাহ যদি না ছাড়ে আপনি আযাব নাজিল করবেন, আমি তাকে উম্মত দিয়ে পাঠিয়ে দিয়েছি এখানে পাহাড়ের ভেতরে কথা না শোনার কারণে। আজকে আবার আমাকে পাঠিয়েছেন তার জানাজা দিয়ে দাফন করার জন্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমার বান্দা গুনাহগার সত্য সত্য, কিন্তু আমার বান্দা আমার দরবারে যখন হাত তুলে দিয়েছে গত রাতে, আমার বান্দা বলে, আল্লাহ ও আমার পরওয়ারদিগার, ও মালিক, ও রহমানুর রহিম, ও আমার মওলা আল্লাহ, আমি যদ্দুর জানি আমার গুনাহ যদি আসমান পরিমাণও যদি হয়, আমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, পৃথিবীর সমস্ত পানি পরিমাণ যদিও আমার গুনাহ হয়, তোমার রহমতের দরিয়া তার চাইতেও কোটি গুণ বেশি। আল্লাহ তোমার রহমতের দরিয়ার মধ্যে বুঝি কমতি হয়ে গেছে, আল্লাহ তোমার রহমতের দরিয়ার মধ্যে বুঝি কম পড়ে গেছে, এই জন্য বুঝি তুমি আমাকে আযাব দিবা। আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা করতে না পারো, তাহলে আল্লাহ তোমার যত পৃথিবীর বুকে বান্দা বান্দিনী আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত বান্দা বান্দিনীর গুনাহগুলো আমার আমলনামার মধ্যে দিয়ে দাও। আমি তাদের আমল নিয়ে জাহান্নামে যেতে চাই, তাদের গুনাহগুলা নিয়ে আমি জাহান্নামে যেতে রাজি আছি। আর যদি তোমার রহমতের দরিয়ায় যদি কমতি না পড়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় জর্নানর। আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহ গুনাহ মাফ করেন, কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হন, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের পানি পরিমাণ যদি গুনাহ থাকে, যদি হাত থাকে আল্লাহর আসমান বরাবর পর্যন্ত গুনাহ, হতাশ হবেন না, নৈরাশ হবেন না, হাত তুলবেন, তওবা করবেন। আমরা পটিয়ার পূর্ব বাটি খাইন থেকে হাত তুলে তওবা করছি।
এত বেশি একলা মেহসুস করবেন না। আমরা এখানে হাত তুলেছি আর মদিনা থেকে আমার নবী হাত তুলে দিয়েছে। আমরা বলছি আল্লাহ আমরা গুনাহগার, আমার নবী বলছে আল্লাহ উম্মত আমার। যখন নবীর সুপারিশ হয়ে যাবে আল্লাহ বলে দিয়েছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহান। এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া কাউকে আপন করে নাই, কাউকে আপন করবে না। কখনো দুনিয়া আপনাকে আপন করে বুকে জড়িয়ে ধরবে না। দুনিয়া আপনাকে যতই আপন করুক কিন্তু দুনিয়া আপনাকে ছেড়ে দেবে ওই কবরের দিকে। আপনাকে চলে যেতে হবে দুনিয়া থেকে। একবার আপনি চিন্তা করেন, রাত তো বাদ দেন, এমন গোরস্থান আছে আমি দেখেছি জঙ্গলের মতো, বাঁশ বাগানের মধ্যে দুপুরবেলা অনেক মানুষ গোরস্থানের পাশ দিয়ে যায় না। কথা বলেন ঠিক না? ইন কি হয় বাজি তুমি কি সময় হয় দেয় জুরত বহুত আন্তর্জাতিক শব্দ বাজি সিটিং শব্দ তো আরাও সিটিং মানুষ বোধ ন জানি খেন খেন ইন গ্রামত হয় দে রেওয়া কি শব্দ খেন খেনুর সময় ওমা কি আশ্চর্য শব্দ খেনুর সময় ইন আর বোধ ফলো বুঝতো না খেনুর সময় বোধ ফো আছে বারিশ দিয়ে ফুসরিলে হইতে না দিনে দিয়ে হইলে হইতে না এলো আছে না আছে বহুত আন্তর্জাতিক শব্দ। পৃথিবীর বুকুর মধ্যে গুগল উগ্গ আছে আল্লামা গুগল সামাদ্দাজিল্লুল আলী, মোবাইলে তুগ্গ আল্লামা গুগল সামাদ্দাজিল্লুল আলী নাই না জিবের ব্যাগিন হইলি ফাটাই দে বাইর করে দে ইবের যদি অনেক সিটিংকে ভাষা দ্বন্দ্ব হয় ইবোর ট্রান্সলেট করে বাইর করে তেচ্ছ না এই তে জবাব দিবিলে না আর এলো মারের দূরত নাই এলে মারাত্মক শব্দ সিটিংকে শব্দ বা অসুবিধা অন্য বহুত মারাত্মক শব্দ। আর মাঝে মাঝে একখানা সিটাঙ্গর বাইরে যাই দি রাতিকা দিকে যদি কোনো শব্দ হয় সদুনো আসমানতুন শব্দ ফরের ফানি উর্মিকে চাই তা কি খন না নক বড় আন্তর্জাতিক শব্দ। আল্লাহ আর বুঝবে তৌফিক দাও। কিন্তু এই শব্দের মধ্যে মজাও আছে, মজাও আছে না নাই? নতাইলি বারলিয়ারে সিটাঙ্গা এসছি যে খন না মজা আছে দে তো আল্লাহর ওলিয়ল বেগুন সিটাঙ্গত ইয়ান মদিনাতুল আউলিয়া হয়াতাল্লাহ ওলিয়ল শহর সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ। আর চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি ইমানওয়ালা আশেক মানুষ, ঠিক না বেঠে? তাহলে সমস্ত আল্লাহর ওলিয়লর বড় বড় বুজুর্গ বেগুন হরে সিটাঙ্গত উইকে একখানা একখানা সেগা দিয়ে বেগুন সিটাঙ্গত আই গই না নজা আর মহাব্বত এত বেশি কথা ঠিক ন? এই জন্য বলছিলাম ঠিক দুপুর বেলাও আপনি যান না ওই গোরস্থানের সামনে দিয়ে, ভয়ে যায় না। কিন্তু সময় আসবে ওই গোরস্থানে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক না? কেউ থাকবে একা থাকবে, কেউ যাবে একা যাবেন, কেউ বসবে আপনার সাথে একা বসবেন। কেমন একা জানেন? আপনার যারা বন্ধু ছিল আপনাকে হৃদয়ের সাথে লাগাতো, দেখা হলে এই বুকের সাথে লাগিয়ে নিত, ওই বন্ধুগুলো আপনাকে কবরে নামানো পর্যন্ত এরপরে মাটি ধরে দেখবে না হাতে ময়লা হবে বলে, আপনার কবরের পারে বসবে না জামা ময়লা হবে বলে, আপনার সাথে আপনাকে দেখার জন্য হাজার বছর পরেও শত বছর পরেও বহু বছর পরেও আপনাকে দেখার জন্য একটিবার আসবেন আপনার কবরের পারে। দুনিয়া এতটুকু। এজন্য আমার নবী বলে কবর তোমাদেরকে দৈনিক 5 বার ডাক দিচ্ছে। কয়বার? আমরা শুনলেও ডাক দে, না শুনলেও ডাক দে। শুনি না কেন? আমাদের কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি। এই কান দিয়ে আজে বাজে শরীয়ত বিরোধী হাজারো কথা শুনতে শুনতে কানের পবিত্রতা নষ্ট করেছি। কিন্তু এই কানের পাওয়ার অনেক বেশি, এই কানের ফজিলত অনেক বেশি, কারণ এটা মুমিনের কান। মুমিন এই জন্য কেউ রাঙ্গুনিয়া থেকে যদি ডাক দেয় হযরত কেবলা মাইজভান্ডারে শুনেছেন। কথা বলেন ঠিক না বেঠে? কানের পবিত্রতা ছিল, আজকে কানের পবিত্রতা হারিয়ে ফেলেছি, চোখের পবিত্রতা নষ্ট করে দিয়েছি স্মার্টফোনের স্ক্রিন দেখে দেখে। অনেক যুবক ভাই বসে আছে, এখন একটা ঘর পাবেন না ওয়াইফাই নাই, সবার ঘরে ওয়াইফাই আছে। ঘরের 12টার পরে রুমের ভেতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা যুবক ছেলেও বলতে পারবে না স্মার্টফোনে কি করে, সে কথা মাওকে বলতে পারবে না, বাবাকেও বলতে পারবে না। চোখের পবিত্রতা নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে চোখের পবিত্রতা এ সমস্ত অশ্লীল জিনিস দেখে দেখে, অশ্লীল কথা শুনে শুনে। কিন্তু জমিনে এমনও ছিল, আমার গৌসে পাক বলেছেন আমি যদি পূর্ব পারে থাকি, আমার মুরিদ যদি পশ্চিম পারে থাকে, তার পরনের
যেই সতরের কাপড় সেটা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের হাত বাড়িয়ে তার সতর ঠিক করে দিতে পারি। যারা পবিত্রতা রক্ষা করেছেন, আমরা তো পবিত্রতা হারিয়েছি, আমরা শুনি না। কিন্তু আমার নবী যেহেতু বলেছেন পৃথিবীতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ সত্য আর কিছু আছে নাই। আমার নবী বলেছেন কবর কয়বার ডাক দিচ্ছে? 5 বার কবর ডাক দিচ্ছে। কবর ডাক দিচ্ছে আমাদেরকে, আনা বাইতুল গুরাবাত। কবর ডাক দিচ্ছে আমাদেরকে, আনা বাইতুল গুরাবাত। এই দুনিয়ার মানুষ, আমি অপরিচিত ঘর। আমি কি ঘর? অপরিচিত। কারণ আমরা ঘর চিনি যে ঘরের ড্রয়িং রুম আছে, ঘর চিনি যে ঘরের ড্রয়িং রুম আছে, ঘর চিনি আমরা যে ঘরের গেস্ট রুম আছে, বেডরুম আছে, কিচেন রুম আছে, বাথরুম আছে, স্টোর রুম আছে। কথা বলেন ঠিক না? ওই ঘরের সাথে আমাদের পরিচিতি আছে, কিন্তু কবরের সাথে আমাদের কোনো পরিচয়। কেউ বলতে পারবেন ওখানে থাকাটা কেমন, অনুভূতি কেমন? কেউ বলতে পারবেন না। হ্যাঁ, অনুভূতি আছে। টিনের ছালে থাকলে অনুভূতি কেমন, ছাউনির ছালে থাকলে অনুভূতি কেমন, ছাদের নিচে থাকলে অনুভূতি কেমন, কারণ আমরা ওই ঘরগুলোর মধ্যে থেকেছি। কথা বলেন ঠিক না? এজন্য ওই ঘরগুলাকে আমরা চিনি, কিন্তু কবরে কখনো থাকি নাই। কবর আমাদের জন্য কমপ্লিট অপরিচিত। এজন্য বলা হচ্ছে কবর আমাদেরকে ডাক দিচ্ছে, আনা বাইতুল গুরাবাত। আমি অপরিচিত ঘর, অপরিচিত। তোমার সাথে আমার কোনো পরিচয় নাই, তুমি আমাকে জানো না, আমি তোমাকে জানি না। অতএব আমার কাছে আসতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে। একটু জোরে বলেন না। প্রস্তুতি ছাড়া ওখানে গিয়ে আপনি একবার চিন্তা করেন, আপনি সারা জীবন ম্যাট্রেসের উপরে শুয়েছেন, সারা জিন্দেগি আপনি তুষকের উপরে শুয়েছেন, আপনি সারা জিন্দেগি কম্বলের উপরে শুয়েছেন, কিন্তু আপনাকে ওখানে শোয়াইয়ে দেবে নিচে কোনো কিছুই নাই, কিছুই থাকবে না, ওখানে আপনাকে শোয়াইয়ে দেবে। 3টা কাপড়, অতি সাধারণ 3টা কাপড়, এমন 3টা কাপড় যে কাপড়গুলা আমরা ঘরে কোনো সময় আমরা ব্যবহার করি নাই। কথা বলেন ঠিক না? সাধারণ 3টা কাপড় দিয়ে আমাদেরকে প্যাকেট করা হবে, প্যাকেট করে আমাদেরকে নিয়ে গিয়ে শোয়াইয়ে দেওয়া হবে কবরের উপরে। আপনি সেদিন দেখবেন আপনার আপন মানুষগুলো আপনার কবরে মাটি দিচ্ছে। আস্তে আস্তে বাঁশের ছাটা এগুলো যখন দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আপনার দুনিয়ার আলো আপনার কবর থেকে নিভে যাচ্ছে, অন্ধকার চেয়ে আসতেছে। আপনি চিন্তা করেন সে অন্ধকার অবস্থায় আপনাকে সেখানে থাকতে হবে। আপনি দেখছেন আপন মানুষগুলা কবরের মধ্যে মাটি দিচ্ছে, যাদের জন্য আপনি জিন্দেগি কাটিয়েছেন। হালাল হারাম দেখেন নাই, সৎ না অসৎ দেখেন নাই, হক না না হক দেখেন নাই, কিভাবে চলেছেন নিজেও জানেন না। যাদের জন্য করেছেন তারাই আপনার কবরের মধ্যে আস্তে আস্তে করে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পর সবাই আপনার কবরের পাশ থেকে কয়েক মিনিটের ব্যবধানে সবাই চলে যায়। আপনি চিৎকার করছেন 1000 বার, বাবা আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। তোমার জ্বর হলে আমি সারা রাত তোমার মাথার কিনারায় বসে থাকতাম, সারা রাত তোমার মাথার উপরে জ্বর পট্টি দিতাম। তোমার জ্বর হলে কিছুক্ষণ পরে পরে থার্মোমিটার দিয়ে আমি তোমার জ্বর চেক করতাম, তোমাকে একা ছাড়তাম না। বাবা আজকে তুমি আমাকে কবরে রেখে চলে যাও, সেদিন আপনি আর আমি চিৎকার করব, আমাদের সন্তানদের কান পর্যন্ত কথা যাবে না। আপনি চিৎকার করবেন, বাবা তুমি তো আমার সেই বাবা যে বাবা আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তুমি তো আমার সেই বাবা যেই বাবা আমাকে তুমি বিছানার উপরে রাখো নাই, বাবা আজকে তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছ। সেদিন চিৎকার করবেন, কিন্তু ওই বাবা আপনার কথাগুলা শুনবে না। ডাক দিবেন, বন্ধু তুই তো আমার সেই বন্ধু যেই বন্ধুকে ছাড়া একটা চায়ের কাপের মধ্যেও চুমু লাগাইতাম না, চুমুক দিতাম না। আমার R15 বাইকের পেছনে নিয়ে তোকে ঘুরেছি, ইয়ামাহা FZ ভার্সন 3-4 এর পেছনে নিয়ে তোকে ঘুরেছি। এমন কোনো সময় ছিল না তোকে ছাড়া জিন্দেগি কাটিয়েছি। আজকে তুই আমাকে কবরে দিয়ে কই যাস? সেদিন বন্ধুও কথা বলবে না। ডাক দিয়েছেন, ভাই তুই আমার সে ভাই, আমি যখন বিদেশ ছিলাম আমার কাছে ল্যাপটপ চেয়েছিস, আমি দিয়েছি। iPhone 17 Pro Max চেয়েছিস, আমি দিয়েছি। যা চেয়েছো তা দিয়েছি। তুমি তো জানো
আমি অন্ধকারকে ভয় পাই, এজন্য রাতের বেলায় তোমাকে আমার সাথে রাখতাম আমার কামরায়, আমার কম্বলের নিচে। ভাই আমাকে এই অন্ধকার ভেতরে তুমি রেখে কোথায় যাচ্ছ? সেদিন ভাইও কোনো কথা বলবে না, সবাই কিছুক্ষণের ব্যবধানে আপনার কবরের পাশ থেকে চলে যাবে, আপনাকে একাকী ওখানে থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যদি চলতে পারেন, রসুলের দেওয়া তরিকা অনুসরণ করে যদি চলতে পারেন, ওখানে সবাই রেখে যখন চলে আসবে তখন আমার আল্লাহ ডাক দেবে, ও ফেরেশতা, ও মুনকর নকির, আমার বান্দাকে কষ্ট দিও না। আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাফশিরুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতা, আমার বান্দা তোষক ছাড়া দুনিয়াতে ঘুমায় নাই, খাট ছাড়া বিছানার মধ্যে পিঠ রাখে নাই। আজকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন মাটির উপরে শোয়া দিয়েছে, তাদের কলিজা বরদাস্ত করেছে, চলে গেছে, কিন্তু আমি আল্লাহর কুদরতের কলিজা বরদাস্ত করে নাই, কারণ আমি তাদেরকে মহাব্বত করি। মহাব্বত ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি মহাব্বত করি। ফাফশিরুহু মিনাল জান্নাহ, যা জান্নাত থেকে বিছানা এনে আমার বান্দার জন্য কবরে বিছিয়ে দে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ বলবে না, আল্লাহ বলবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। তিনটা কাপড় দিয়েছে আমার বান্দাকে। আমার বান্দা তো দুনিয়ায় এমন ভাবে থাকে নাই, অনেক সুন্দর কাপড় টাপড় পরেছিল আমার বান্দা। যার ঘরে চাল নাই তার ঘরেও 2-3টা ড্রেস আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা তো কখনো এত সামান্য কাপড় দিয়ে আমার বান্দা থাকে নাই। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতা জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আমার বান্দাকে পড়াই দেয়। সময় কাটবে না, কেউ তো নাই। কারণ আজকে অনেক যুবক ভাই আছে, আপনি কামরার ভেতরে যদি ঢুকাই দেন মোবাইল ফোনটা নিয়ে, সে দেখবেন 5টা মিনিট ওখানে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না? 5টা মিনিটও পারবে না। সেখানে কবরে একাকী থাকবেন কিভাবে? আমার আল্লাহ বলে, বান্দা তো আমার, বান্দার সময় কাটবে না, কষ্ট হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওই জান্নাতের দরজাগুলো আমার বান্দার কবরের দিকে করে খুলে দে। আমার বান্দা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাচ নিয়ামত দেখে দেখে সময় পার করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবর আমাদেরকে ডাক দিচ্ছে, কবর আমাদেরকে ডাক দিচ্ছে। ওয়ানা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিচ্ছে, আমি একা থাকার ঘর, আমি একা থাকার ঘর। কবরে কেউ থাকবে না, কেউ যাবে না। এত কষ্ট করে আপনাকে সন্তানরা মহাব্বত করে, বাবা সন্তানকে মহাব্বত করে, কেউ বলবে না সন্তানের সাথে আমাকে দে, বলবে? হ্যাঁ, দুনিয়া কেউ বলবে না, দুনিয়াটা এমন, কেউ বলবে না আমাকে দে, এ কথা কেউ বলবে না। আমি যাব সন্তানের সাথে, আমি যাব বাবার সাথে, কেউ বলবে না। এ কথা কারো জুবান দিয়ে আসবে না। যতই আবেগ থাক, যতই হৃদয় ফাটা কান্না বের করুক, যতবার বেহুশ হওয়ার দরকার বেহুশ হোক, কিন্তু কেউ বলবে না আমার সাথে দে। আচ্ছা বলেন, পৃথিবীতে স্ত্রী স্বামীর জন্য সবচাইতে বেশি আপন, সেই স্ত্রীও বলবে আমার স্বামী চলে যায়, আমি অসহায়, আমাকে স্বামীর সাথে দিয়ে দাও? কেউ বলবে না দুনিয়াতে। সবাই একা আপনাকে নামাবে, একা। হ্যাঁ, আপনি একা। এজন্য কবর বলছে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, একা। এখানে বন্ধু নাই, বান্ধব নাই, সঙ্গী নাই, কোনো কেউ নাই, তোমাকে একা থাকতে হবে। হ্যাঁ, দুনিয়াতে যদি আমার নবীর কথা মতো যদি চলেছেন, আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করে যদি চলেছেন, যখন আপনাকে কবরে নামানো হবে, 6টা হাত আপনাকে নামিয়ে দেবে, 6টা হাত আপনাকে রিসিভ করে নেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলবে। 12 হাতের আদান প্রদান যখন হয়ে যাবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন আপনাকে কবরে রাখা হবে, 12 হাতের আদান প্রদানের পরে কবরে রাখার আগে আমার নবী হাত বাড়িয়ে দিয়ে আপনাকে রিসিভ করে নেবেন। নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, আজিমুশ শান ঈদে মিলাদুন নবী। এজন্য আশেক বলেন,
মনের গড়েতে রেখেছি যারে, মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী ইমরাগুনিয়া অনার মিক হয়ে গিয়ে ফানলার বাজি ডর করে ফোন না, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের हाँ हाँ दो जहानेर बादशाह नबी, मोरा जुदी जाना वाला पाकी होताम, ओई मदीना देखार लागी उड़े जेताम, मोरा जुदी जाना वाला पाकी होताम, ओई मदीना देखार लागी उड़े जेताम, হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, হ্যাঁ দো জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন। আমাদের অন্তরে কে আছে? নবী আছে না নাই? আমাদের অন্তরে কে আছে? নবী আছে। আমাদের অন্তরে নবী। এজন্য আরেকজন আশিক বড় সুন্দর বলেছেন, ইতনা তো করমি করনা চশমে করি মানা, ইতনা তো করমি করনা চশমে করি মানা, जब जानो लबों पर हो तुम सामने आ जाना, बेखुदो किए देते। আল্লাহু আকবার। আশিক বলছি আর রাসূলুল্লাহ একটু দয়া করবেন, যখন দুনিয়া থেকে চলে যাব, রুটা যখন জুবানের কিনারায় আসবে, হ্যাঁ আল্লাহ তো এই কথাই বলেছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, জান কোথায় আসবে? হুলকুমে আসবে। চোখ উল্টাই দেবেন, শরীর অবশ হয়ে যাবে, কথা বলার সুযোগ থাকবে না। ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আসবেন, আপনাকে দেখে দেখে কলমা পড়ে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া আমাদের দিলের আর কোনো চাহত আছে? এছাড়া আমাদের কোনো তামান্না আছে? আমাদের জিন্দেগির স্বপ্ন আমার নবীকে দেখা। কথা বলেন ঠিক না? হায় হায়, কবর আমাদেরকে ডাক দিচ্ছে। অসুবিধা হয় আপনাদের? কবর আমাদেরকে ডাকতেছে। ওয়া আনা বাইতুত তুরাব, কবর বলছে আমি মাটির ঘর। আমি কিসের ঘর? মাটির। দরজা নাই, জানলা নাই, আমি মাটির ঘর। ওয়া আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, মাটির। আমার কাছে আসতে হলে তোমাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। বিনা প্রস্তুতিতে এখানে এসে কোনো ফায়দা নাই। লাস্ট কথা, কবর ডাক দিচ্ছে আমাদেরকে, ওয়া আনা বাইতুদ দুদ। সুবহানাল্লাহ, ওয়া আনা বাইতুদ দুদ। একটা জিনিস মনে রাখেন, জমিনের উপরে ফিবরা আছে না নাই? আপনারা বসেছেন, অনেক সময় একটু গর্ত হলে, অনেক সময় একটু ময়লাযুক্ত কিছু হলে ওখানে পিঁপড়া আছে, বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় আছে না নাই? আছে। আমরা ওখান থেকে এড়িয়ে যাই, ওখান থেকে দ্রুত চলে যায়। কথা বলেন ঠিক না? পিঁপড়ার কামড় খেলে আমরা অনেকের মাথা গরম হয়ে যায়। এটা আমাদের নাম মুসা ইসলামেরও হয়েছিল। মুসা ইসলাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, মাওলা দুনিয়ার বুকে গুনাহ করলে করেছে তোমার বান্দা একজন,
কিন্তু তুমি যখন আযাব নাজিল করো তখন তো সবার জন্য আযাব আসে। আল্লাহ এটা কেন? আমার আল্লাহ সেদিন মুসা কালিমুল্লাহকে কোনো উত্তর দেন নাই। অনেক দিন পরে মুসা কালিমুল্লাহ পাহাড়ে রাস্তা ধরে যাচ্ছেন, দাঁড়িয়েছেন কিছুক্ষণ, হঠাৎ একটা পিঁপড়া এসে মুসা কালিমুল্লাহকে কামড় দিয়েছেন। কিছু লাল লাল মোটা মোটা পিঁপড়া আছে না, কামড় দিয়েছে। শুলে নুড়ে না খরালি মত আর তো বোধ কে না খত দিলি মতো শুলো জোতালয় মতো এটা আছে না এবার বললে বহুত মানুষ আছে তো। আল্লাহ মুসা ইসলাম কামড় খাওয়ার পর উনি যখন একটু বেশি যখন কষ্ট পেলেন, উনি এমনভাবে রাগান্বিত হলেন, দেখতেছেন কয়েক ফুট দূরে ওই পিঁপড়ার বাসা, ওই পিঁপড়ার উনি এমনভাবে সেখানে আঘাত করেছেন, মুহূর্তের মধ্যে পিঁপড়াগুলারে উনি সবগুলারে পিষ্ট করে দিয়েছেন। পিঁপড়া সবগুলারে কি করে দিয়েছেন? পিষ্ট করে দিয়েছেন, মেরে ফেলেছেন। ওনারা আর্মিকে সন্নবা না মুরব্বী তারা আইব বইব অসুবিধা হর ফানলার ওনারা আর সাথে খারাপ লাগতো ফানলার অসুবিধা হবো না হন উজুর আইব না আজিয়ে উজুর লই না সর আমি তো বাজে এত তাইবের মানুষ ন ইতারাও হদে ফাই যেতে থাকুক না আর হটে যাইব। আল্লাহুম্মা সাল্লি একটু রাস্তা দিলে একটু আসতেছে আমি আসতেছে 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 বাইরে গেছে তো সেজন্য আসতেছে। হুসরা বিয়াচি লগিনা সরিবরে আচি লগি हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला অসুবিধা হচ্ছে আপনাদের স্টেলেকার নরম মিকে কে ডল্লায় তো কোনো ফরিয়ে যায় কিনি ওদিন এক জায়গা ফরি গিয়ে বাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বলছিলাম মুসা কালিমুল্লাহ কামড় দিয়েছে পিঁপড়া কয়টা, উনি সহ্য করতে পারেন নাই, গিয়ে গোটা পিঁপড়ার বাসা যেটা আছে ওগুলো সবাই রে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা কামড় দিয়েছে কয়টা পিঁপড়া? বলে আল্লাহ একটা। মারলা কয়টা রে? কয় আল্লাহ একদম বাসা শেষ করে দিছি, আর আগামীতে কাউরে কামড়ানোর কোনো সুযোগ। আমার আল্লাহ বলে মুসা তুমি যে প্রশ্ন আমাকে করেছিলা কয়েকদিন আগে ওই প্রশ্নের জবাব ওখানে। কামড় তো দিয়েছে একটা, তুমি তো শেষ করেছো সবাইকে। হ্যাঁ কেন? কারণ ওই পিঁপড়াকে তারা থামাই নাই তোমারে কামড় দেওয়ার সময়, সেজন্য সবাইকে শেষ করে দিয়েছো। ও মূসা দুনিয়ার বুকে গুনাহ করে আমার বান্দা একজন, কিন্তু হাজার জন তো ছিল তাকিয়েছিল তার দিকে, কেউ তাকে বাধা দেয় নাই, কেউ তাকে রুকে নাই, কেউ তাকে নিষেধ করে নাই। আমি আল্লাহর বাণী তার কান পর্যন্ত কেউ শুনিয়ে দেয় নাই, সেজন্য আমি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিই। নাউজুবিল্লাহ নকইবেন। শূন্য আমাদের সমাজে আমাদের সামনে অনেক নাফরমানি হয়, হয় না? অনেক কিছু হয় আমরা দেখি, আমরা অনেকে চুপ করে থাকি। আমাদের দেশে একটা কমন ডায়লগ আছে, আরে কি ভাই আছে না নাই? আরে কি ভাই ইতার গিনিতে করেন, আরে কি ভাই হ্যাঁ আল্লাহ রে আর কি ভাই আছে না নাই ডায়লগ? আর দেশত হকান ডায়লগ খুব কমন হওয়া। আর কান ডায়লগ খাজা মানছে কি হইব, আমার ইয়ে নলি মানছে কি হইব, উইয়ে নলি মানছে কি হইব। আমি মানুষ হিবে তুয়াই দা যে বহুত দিন ধরে তুয়াই নফাই দি এদিন হতা কেন মানুষ হিবে খ এবার আয় তুয়াই নফাই মানছে কি হইব। ইন হত হয় হত্যরণনি যাই তো ওনারা দাড়ি রাখতে হয়, আমার বয়স ওই হত্য নাই যে মানছে কি হবো এই বয়সত দাড়ি লাইলি ওই চান্ন মাত্রই তারা ওনারা এটা নাই দিফান লাইলে আছে না।
যখন নামাজ পড়তে হ আমা আইজু বয়সই না আর এই তো দ্রুত আমি মসজিদ দিলি মানছে কি হইব, আছে না নাই? আছে। এরকম হাজার জন আছে, হাজার জন। শুধু একটা কথা, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই মানুষ কি হবে হই আর ব্যাগিং করি, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে ব্যাগিং আরা করি। আচ্ছা আমারে বলেন, লোকে কি বলবে এই কথা চিন্তা করে আপনি নবী সুন্নত দাঁড়িয়ে রাখেন নাই, আপনি ইবাদত করার জন্য মসজিদে ঢুকেন নাই। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরের সওয়াল জবাব কি লোকে দেবে? মানুষের কথা কেন আমি চিন্তা করবো? আমার দিন আমাকে কি বলছে, আমাকে চিন্তা করতে হবে। গুনাহ আমি কেমনে করব? আমি আল্লাহর নাফরমানি কেমনে করব? আজকে আমরা চুপ করে আছি, আমাদের আশেপাশে হাজার নাফরমানি হচ্ছে। এজন্য আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে করুণার নামে গজব দেয়, আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ আমাদের রোগের নাম দিয়ে বিভিন্ন গজব আমাদের উপরে পাঠায়। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, গোটা ঢাকা শহর কেঁপে উঠেছে মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক না? আমার বাবারা, সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার একজন উম্মত ছিলেন বনি ইসরাইলের। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তোমার ওই উম্মতকে নিষেধ করে দিও, সে যাতে গুনাহ না করে, আমি আল্লাহর বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই উম্মতকে ডাক দিয়ে বলে, উম্মত আয় এদিকে আয়, তুই আল্লাহর নাফরমানি করিস, আল্লাহর বিরুদ্ধে দিন বিরোধী কর্মকাণ্ড করো, আমার আল্লাহর কষ্ট হয়। আল্লাহ আমাকে বলেছে, ও আমার উম্মত, আজকে থেকে কোনো গুনাহ করবা না। ওই বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, ও আল্লাহর মাহবুব পয়গম্বর কালিমুল্লাহ, আমার আল্লাহ বুঝি আপনাকে কথা বলেছে? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এই কথা বলেছে, আজকে থেকে আর কোনো গুনাহ করব না, আমি তওবা করেছি। ও আমার বাবারা, পৃথিবীর বুকে আপনার কাছে কোটি টাকা থাকলে আল্লাহর প্রিয় হতে পারবেন না। আপনার কাছে কোটি সম্পদ থাকলে প্রিয় হওয়া যায় না। ক্ষমতা থাকলেও প্রিয় হওয়া যায় না, কারণ প্রিয় হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা দুনিয়ার বুকে তওবা করে আমার আল্লাহ তাদেরকে মোহাব্বত করে। কি করতে হবে? জি বলেন না, কি করতে হবে? তওবা। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহর উম্মত তওবা করলেন, বলে, হুজুর আর করব না। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, সকালবেলা তওবা করেছে, রাতের বেলায় আবারও গুনায় লিপ্ত হয়েছে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, ওনার উম্মত 10 দিন যায়, 15 দিন যায়, এইভাবে 20 দিন যখন পার হয়ে গেল, ওই বান্দা আবারও গুনাহ করে বসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আপনার উম্মতকে ডাক দেন, তাড়াতাড়ি সতর্ক করেন, আমি আল্লাহর নাফরমানির মধ্যে আবারও লিপ্ত হয়েছে। সে আমার নাফরমানি করে গুনাহ করে, আমি আল্লাহর কষ্ট হয়, তাকে গুনাহ করতে নিষেধ করেন, না হলে আমি আযাব নাজিল করব। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিলেন ওই উম্মতকে, উম্মত আয় এদিকে আয়। হুজুর আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ। বিষয় কি? তুই আবার গুনাহ করেছিস, গুনার মধ্যে লিপ্ত হয়েছিস? বলে, হুজুর হ্যাঁ হ্যাঁ, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে সতর্ক করেছে, তুই যদি তওবা করে ফিরে না আসিস, আমার আল্লাহ আযাব নাজিল করবে। আর ওই আযাব শুধু তোমার জন্য থাকবে না, আমার সমস্ত উম্মতের জন্য হবে। ওই উম্মত আবার তওবা করলেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই উম্মতের তওবার সাক্ষী হলেন। ওই উম্মত চলে গেলেন, আবারও 10 দিন 15 দিন যায়,
20 দিন যেতে না যেতে আবারও গুনাহ করে ফেলে। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, আপনার উম্মত আবারও গুনার মধ্যে লিপ্ত হলো। ও মূসা, আপনার উম্মতকে সতর্ক করছেন না কেন? আমি আল্লাহ কিন্তু আযাব নাযিল করব। আল্লাহর পয়গম্বর নিরুপায় হয়ে উনার বাকি উম্মত গুলাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, ও বনি ইসরাইলের মানুষেরা, আমি মূসার উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা, আমার এই উম্মতটারে ধরে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ায়, কারণ তারে আমি একে একে কয়েকবার সতর্ক করেছি। সে কথা শুনে না, তওবা করে আবার গুনাহ করে। যা, তাকে নিয়ে যা। আমার আল্লাহ যদি জালালিয়তের মধ্যে চলে আসে, যদি গজব নাজিল করে, তখন তো সে মরবে, একা মরবে না, সাথে তোদেরকেও মরতে হবে। সবাই ওই বান্দাকে ধরে পাহাড়ের মধ্যে ফেলে এসেছে, ওই বান্দাকে পাহাড়ের মধ্যে রেখে এসেছে। কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল, দীর্ঘ একটা সময়। আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলে, মূসা, আপনার দরবার থেকে সোজা যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভেতরে আমার একজন মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি আপনার উম্মতগুলাকে নিয়ে সেখানে যাবেন, নিজে তাকে গোসল দেবেন, নিজে তাকে কাফন দেবেন, নিজেই জানাজা পড়িয়ে তাকে দাফন করবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে উনি উনার উম্মতদেরকে সাথে নিয়ে চলে গেলেন ওই পাহাড়ের গুহার মধ্যে। ওখানে গিয়ে আল্লাহর পয়গম্বর দেখতেছে, ওখানে যে মানুষটা মরে পড়ে আছে, এই মানুষটার কেউ নয়, যাকে মূসা কালিমুল্লাহ গুনাহ করার কারণে, আল্লাহর নিষেধ না মানার কারণে, যাকে মূসা কালিমুল্লাহ উম্মতদেরকে দিয়ে পাহাড়ে রেখে দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন, এটাই সেই বান্দা, এটাই সেই উম্মত। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, আল্লাহ কোন হিকমতের দরিয়ায় আমাকে ফেলে দিয়েছেন, কোন রহস্যের জটলার মধ্যে আমাকে বাজিয়ে দিয়েছেন। একদিকে বলেছেন সে গুনাহগার, গুনাহ যদি না ছাড়ে আপনি আযাব নাজিল করবেন। আমি তাকে উম্মত দিয়ে পাঠিয়ে দিয়েছি এখানে পাহাড়ের ভেতরে কথা না শোনার কারণে। আজকে আবার আমাকে পাঠিয়েছেন তার জানাজা দিয়ে দাফন করার জন্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, আমার বান্দা গুনাহগার সত্য সত্য, কিন্তু আমার বান্দা আমার দরবারে যখন হাত তুলে দিয়েছে গত রাতে, আমার বান্দা বলে, আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, ও মালিক, ও রহমানুর রহিম, ও আমার মওলা আল্লাহ, আমি যদ্দুর জানি আমার গুনাহ যদি আসমান পরিমাণও যদি হয়, আমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, পৃথিবীর সমস্ত পানি পরিমাণ যদিও আমার গুনাহ হয়, তোমার রহমতের দরিয়া তার চাইতেও কোটি গুণ বেশি। আল্লাহ, তোমার রহমতের দরিয়ার মধ্যে বুঝি কমতি হয়ে গেছে। আল্লাহ, তোমার রহমতের দরিয়ার মধ্যে বুঝি কম পড়ে গেছে, এই জন্য বুঝি তুমি আমাকে আযাব দিবা। আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা করতে না পারো, তাহলে আল্লাহ তোমার যত পৃথিবীর বুকে বান্দা বান্দিনী আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত বান্দা বান্দিনীর গুনাহগুলো আমার আমলনামার মধ্যে দিয়ে দাও। আমি তাদের আমল নিয়ে জাহান্নামে যেতে চাই, তাদের গুনাহগুলা নিয়ে আমি জাহান্নামে যেতে রাজি আছি। আর যদি তোমার রহমতের দরিয়ায় যদি কমতি না পড়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন
হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেম অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বেয়ে যায় ঝর্ণা নহর আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ গুনাহ মাফ করেন কথা বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম সুবহানাল্লাহ যত বড় গুনাহগার হন পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে সমুদ্রের পানি পরিমাণ যদি গুনাহ থাকে যদি হাত থাকে আল্লাহর আসমান বরাবর পর্যন্ত গুনাহ হতাশ হবেন না নৈরাশ হবেন না হাত তুলবেন তওবা করবেন আমরা পটিয়ার পূর্ব বাটি খাইন থেকে হাত তুলে তওবা করছি এত বেশি একলা মেহসুস করবেন না আমরা এখানে হাত তুলেছি আর মদিনা থেকে আমার নবী হাত তুলে দিয়েছে আমরা বলছি আল্লাহ আমরা গুনাহগার আমার নবী বলছে আল্লাহ উম্মত আমার যখন নবীর সুপারিশ হয়ে যাবে আল্লাহ বলে দিয়েছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা সুবহান আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ